নমস্কার বন্ধুরা, শ্রী রাধা মাধবের কৃপায় আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আপনি কি মনে করেন সন্ন্যাস মানে গেরুয়া কাপড় পরে বনে চলে যাওয়া, সংসার ছেড়ে আশ্রমে থাকা? যদি তাই হয় তাহলে আজ আমি আপনাকে আপনার ধারণা বদলে দেব। ভগবদ গীতা আমাদের শেখায় সত্যিকারের সন্ন্যাসী কে আর কিভাবে আমরা সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারি। আমরা ছোটবেলা থেকে শুনেছি সন্ন্যাসী মানে সংসার ত্যাগী, যিনি সংসারের কোনো দায়িত্ব রাখেন না। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন সন্ন্যাস মানে শুধু বাহ্যিক ত্যাগ নয়, বরং মনের ত্যাগ। আপনি পরিবারের থেকেও সন্ন্যাসী হতে পারেন যদি আপনার মন ফলাফলের আসক্তি থেকে মুক্ত থাকে। অনাশ্রিত কর্মফলং কার্যম কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়। অর্থাৎ যে ব্যক্তি কর্মফলের উপর নির্ভর করে না, নিজের কর্তব্য কর্ম করে যায়, সেই সন্ন্যাসী এবং সে যোগী। কেবল অগ্নি ত্যাগ করা বা কর্ম না করা এটাকে সন্ন্যাস বলে না। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন সন্ন্যাস মানে কাজ ফেলে দেওয়া নয়, কাজ করতে হবে, কিন্তু নিজের সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা অপমান এসবের সাথে নিজেকে জড়াবেন না। আপনার কাজ হবে ঈশ্বরকে উৎসর্গ করা আর তার ফল তার হাতে ছেড়ে দেওয়া। এই নিয়ে একটি গল্প বলি, শুনুন। একবার এক রাজা দেখলেন তার রাজ্যের এক কৃষক প্রতিদিন সকালবেলা মাঠে যাচ্ছে গান গাইতে গাইতে। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এত খুশি কেন? ফসল তো ভালো মন্দ দুটিই হতে পারে। কৃষক বলল, মহারাজ, আমি বীজ বপন করি, জল দিই, যত্ন নিই, কিন্তু ফসল হবে কিনা সেটা ঈশ্বরের ইচ্ছে। তাই আমি ফল নিয়ে চিন্তা করি না, শুধু নিজের কাজ করে যাই। রাজা বুঝলেন এটাই সন্ন্যাসের আসল রূপ। আপনি যদি ব্যবসায়ী হন তবে লাভ ক্ষতির ভয় ছাড়া সৎভাবে কাজ করুন। আপনি যদি গৃহিণী হন, পরিবারের জন্য যা করেন তা যেন কর্তব্যবোধে হয়, প্রতিদিনের আশা না করি। আপনি যদি চাকরিজীবী হন তবে বসের প্রশংসা বা বেতন বৃদ্ধি এর উপর সুখ নির্ভর করে না, নিজের দায়িত্ব পালন করুন। ইচ্ছাপূর্ণ কর্মের ত্যাগকে জ্ঞানীরা সন্ন্যাস বলে, আর সমস্ত কর্মফলের ত্যাগকে বিজ্ঞজনেরা ত্যাগ বলে। অর্থাৎ আপনি নিজের স্বার্থের জন্য যে কাজ করেন সেটা বর্জন করাই হচ্ছে সন্ন্যাস। কিন্তু কর্তব্য কর্ম করবেন, তবে তার ফলের প্রতি যদি কোনো আসক্তি না রাখেন তবে সেটা আপনার হবে সম্পূর্ণ ত্যাগ। কেন সন্ন্যাসের শিক্ষা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? আমরা জীবনে প্রায় সবাই কম বেশি কষ্ট পাই, কারণ আমরা প্রত্যাশা করি প্রশংসা, টাকা, স্বীকৃতি বা ভালো রেজাল্ট। যখন সেটা মেলে না আমরা কষ্ট পাই। কিন্তু যদি আমরা শিখে যাই আমি শুধু কাজ করব, ফলের দায় ভগবানের, তখন মন কিন্তু আমাদের শান্ত থাকবে, উদ্বেগ কমে যাবে এবং আমরা ভেতর থেকে মুক্ত হব। তো সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া তাহলে সম্ভব। গীতা শেখাচ্ছে সন্ন্যাসীর আসল চিহ্ন বাইরের যে গেরুয়া পোশাক সেটা নয়, বরং অন্তরের অবস্থা। আপনি যদি ফলাফলের দাস না হন আর প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা রূপে করেন, আপনি সংসারে থেকেও একজন সত্যিকারের
সন্ন্যাসী। তাই সন্ন্যাসী হতে হলে আপনাকে বনে যেতে হবে না, বরং মনে গড়ে তুলুন আসক্তিহীনতা, দায়িত্ববোধ আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। তাহলে আপনি খুঁজে পাবেন সেই মুক্তি যেটা বাইরের নয়, ভেতরের শান্তি। তো বন্ধুরা, যদি ভগবদ্গীতার এই শিক্ষা আপনার মনে স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বে আমরা জানব যোগীর আসল পরিচয় কী। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।